উমামা ফাতেমার এই বক্তব্যটি শুনুন। দুইটা গ্রুপকেই এখানে চাপ দেন যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। বাংলাদেশে বামপন্থী যারা আছে তারা কখনো বাংলাদেশ শান্তিপূর্ণভাবে অবস্থান করুক, তারা এটা চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি প্রকাশ নিয়ে তারা যে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ করতে যায় তারা বলতেছে, কি সুন্দরভাবে বলতেছে যে ছাত্রদলের যে কমিটি দিয়েছে সেটা বিলুপ্ত করতে হবে এবং ছাত্র শিবিরের হল কমিটি প্রকাশ করতে হবে। তাহলে এই দ্বিচারিতা শব্দ উচ্চারণের মাধ্যমে তারা চাচ্ছে বাংলাদেশের যে শান্তি থেকে দূরে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে শান্তি স্থিতিশীলতা বর্তমানে অবস্থান করতেছে সেটা শেষ হয়ে যাক, এটাই তাদের সর্বোত্তম পরিকল্পনা। উমামা ফাতেমার আরেকটা বক্তৃতা আপনারা দেখেছেন যে সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে বাম সংগঠনগুলো ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্রদের যে সংগঠনগুলো আছে সবগুলোকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাম সংগঠনগুলোকে তারা প্রমোট করতে চাচ্ছে। মানে তা শুধু বাম সংগঠন যেগুলো আছে তারা রাজনীতি করবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় আর কেউ রাজনীতি করতে পারবে না। এগুলো হচ্ছে তাদের মুখোশধারী শয়তানি। তারা সবসময় দেখবেন মুখে মুখে দেশপ্রেম, তারপরে সাম্যতা, তারপরে সবার অধিকার এসবের কথা বলে, কিন্তু তাদের মধ্যে যে কত প্রকার ভণ্ডামি আছে সেটা আপনাকে বলি, সেটা বিশ্বাস করার মতো না। তারা মুখে বলবে এক কথা আর কিন্তু অন্তরে অন্তরে আরেক কথা। ওইদিকে দেখতেছেন না, ছাত্র দলের কমিটিকে বিলুপ্ত করতে হচ্ছে, আবার ছাত্র শিবিরকে প্রকাশ করতে হচ্ছে। এই দুইটা করে তারা দুইটা সংগঠনের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে মাঝখানে হাতে হাতে তালি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।